হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে পেন ড্রাইভ অথবা সিডি ড্রাইভ ছাড়াও আপনি মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ ডাউনলোড করে ফ্রিতে আপনার ডেস্কটপ বা পিসি বা ল্যাপটপে উইন্ডোজ সেটআপ দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করলাম। এখানে সার্চ বক্সে লিখবেন উইন্ডোজ 10 ISO। উইন্ডোজ 10 ISO লেখার পরে এখানে এরকম একটা ওয়েবসাইট আসবে, ISO ফাইল ডাউনলোড। তো আপনি চাই যদি উইন্ডোজ 11 ডাউনলোড করতে চান তো শুধু 10-এর জায়গায় জাস্ট 11টা লিখে দেবেন, হয়ে যাবে। তো এখানে এই লিঙ্কটিতে প্রবেশ করবেন। এই লিঙ্কটিতে প্রবেশ করার পরে এখানে আপডেট নাও তো অবশ্যই দেওয়া যাবে না, আপনি ডাউনলোড নাও করতে পারেন। তবে এই প্রসেসটা একটু জটিল, যার কারণে আমি অন্যভাবে ডাউনলোড করব। সেটা কীভাবে? আমরা আমাদের ব্রাউজারের ডান পাশে যে 3 ডট আইকন আছে এই আইকনটিতে ক্লিক করবে। এখান থেকে মোর টুলস অপশনে যদি আমাদের মাউসের কার্সারটা রাখে তাহলে বাম পাশে যে কমান্ড বক্স আসবে এখান থেকে ডেভেলপার টুলস অপশনটিতে সিলেক্ট করব। তো এখান থেকে আমরা এই যে আমাদের উপরে যে অপশন দুইটা আছে মাউসের কার্সার দেখতে পাচ্ছেন, তো ডান পাশে যে অপশনটা মোবাইলের মতো এই অপশনটা সিলেক্ট করা লাগবে। তো আমার এই অপশনটা সিলেক্ট করা আছে, নিচে যার কারণে নীল দাগ। জাস্ট যে এইভাবে থাকলে আপনারা জাস্ট একটা ক্লিক দিয়ে এইভাবে করে নেবেন। করার পরে আপনারা জাস্ট এই ব্রাউজারটাকে কি করবেন, রিলোড করবেন। ব্রাউজারটি রিলোড করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা সিলেক্ট উইন্ডোজ 10 মাল্টি এডিশন ISO সিলেক্ট করে কনফার্ম করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস পাবেন। আপনি এটাকে ছোট বড় করতে পারেন, সমস্যা নেই। তো সিলেক্ট প্রোডাক্ট থেকে এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে উইন্ডোজ 10 ইংলিশ 32 বিট এবং 64 বিটের আপনার পিসি বা ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী ডাউনলোড করবেন। যদি 64 বিট হয় তাহলে 64 বিট, 32 বিট হলে 32 বিট। তো আপনাদের ল্যাপটপ কোন কনফিগারেশন আছে এটা চেক করার জন্য কী করবেন, আপনার পিসিতে চলে যাবেন। পিসিতে যাওয়ার পর মাউসে রাইট ক্লিক করে প্রপার্টিসে যদি যান তাহলে এখানে দেখতে পাবেন সিস্টেম টাইম। এখানে আপনার আমার 64 বিট, তাই আমি 64 বিটটাই ডাউনলোড করব। তো আমি যদি ডাউনলোড অপশনটাতে ক্লিক করি তাহলে আমার এখানে ডাউনলোড এই যে ডাউনলোড হচ্ছে, এটা কিন্তু একটা অবশ্যই লং প্রসেস। আপনার ডাউনলোড 2-3 ঘন্টা সময় লাগতে পারে। আপনি চাইলে চা বা কফি খেয়ে আসতে পারেন বাইরে থেকে, তো তত সময় অপেক্ষা করবেন ডাউনলোড হওয়া পর্যন্ত। আমি সময়টাকে স্কিপ করছি, তো আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোডটা ক্যান্সেল করছি। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এখন আপনি কি করবেন, এটা কেটে দিতে পারেন। তো তারপরে আপনাদের সাথে আরেকটি সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন পড়বে, সেটা উইন্ডার সফটওয়্যারটি আপনি আবার ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে জাস্ট উইনরার লিখে এন্টার করবেন। এন্টার করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আপনারা পাবেন এই ওয়েবসাইটে জাস্ট ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি চাইলে এখান থেকে 32 বিট আপনার ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী 32 বিট অথবা 64 বিটটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন। আমাদের এখানে এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, জাস্ট 3.4 MB। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ক্যান্সেল করছি। এটা জাস্ট খুবই ইজি একটা প্রসেস। ইনস্টল প্রসেসটা ডাবল ক্লিক করলে ইয়েস আসবে, তারপরে ইনস্টল, ওকে, তারপর ডান দেবেন, ইনস্টল হয়ে যাবে। এটা কিন্তু উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল না করলে আপনি কিন্তু উইন্ডোজটি দিতে পারবেন না, সেই জন্য অবশ্যই উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো এখন আপনারা যেখানে ডাউনলোড করে আপনার অবশ্যই ডাউনলোড ফোল্ডারটিতে আসতে পারে, আর যে অনেকের ডাউনলোড ফোল্ডারে না এসে সি ড্রাইভ বা অন্য কোনো ড্রাইভে আসতে পারে। তো আপনি খুঁজে বের করে আমি এইখান থেকে এই যে আমার এই ডাউনলোড এটা ইনস্টল করার পরে আমরা উইন্ডোজ যে সফটওয়্যারটি ডাউনলোড করলাম এটার উপরে মাউসটা রেখে কী করব, মাউসের রাইট সাইডে ক্লিক করলে এরকম একটি কমান্ড আসবে। এখান থেকে আমরা কী করব, ওপেন উইথ উইন্ডার অপশনটিতে ক্লিক করে আমরা এখান থেকে এক্সট্রাক্ট টুতে আমরা এই ওপেন উইথ উইন্ডারটিতে ক্লিক করার পর আমরা কী করব, এক্সট্রাক্ট টুতে ক্লিক করে আমরা কোথায় অবশ্যই লোকাল সি ড্রাইভ অথবা ই ড্রাইভ অথবা ডি ড্রাইভ আপনার পিসির যে কোনো একটি ড্রাইভে
এই ফোল্ডারটি ক্লিক দিয়ে তারপরে ওকে করবেন। ওকে আমার যেহেতু এক্সট্রাক্ট করা আছে তাই আমি ওকে দিলাম না। এক্সট্রাক্ট করার পরে এখন আপনারা কী করবেন, এখন আপনার উইন্ডোজ মেনুতে যাওয়ার পরে সেটিং অপশনটিতে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। এখান থেকে আপনাকে রিকভারির যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। এরপরে আপনি অবশ্যই এখানে গেট স্টার্ট এই অপশনটা ক্লিক করা যাবে না, আপনি রিস্টার্ট নাও বাটনটিতে ক্লিক করবেন। তো রিস্টার্ট নাও বাটনটিতে ক্লিক করলে পরে আপনার উইন্ডোজ সেটআপের যে অপশনগুলো সেগুলো কিন্তু পাবেন। আর এর পরবর্তীতে অবশ্যই স্ক্রিন রেকর্ড করা সম্ভব না, তাই আমি আমার ক্যামেরায় ভিডিও রেকর্ড করে সেটা নেক্সট প্রসেসটা দেখাবো। এখন রিস্টার্ট নাওতে ক্লিক করার পরে ওয়েট করবেন। এটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। তো যেখানে একটু সময় বেশি লাগবে আমি অবশ্যই সেটাকে ভিডিও থেকে স্কিপ করে দেব। তো এরকম আসার পরে এখানে যে ট্রাবল শুট যে অপশনটা এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অ্যাডভান্স অপশনটাতে, তারপরে অ্যাডভান্স অপশনটিতে ক্লিক করার পরে এরকম একটি কমান্ড আসবে। তো এখান থেকে কমান্ড প্রমোট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন যে পিসিটা কিন্তু রিস্টার্ট হচ্ছে। উইন্ডোজ দিতে গেলে কয়েকবার রিস্টার্ট হতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এই যে আমার যে মাইক্রোসফট অ্যাকাউন্টটি এটা কিন্তু এখন এখানে আসছে। তো এটাতে ক্লিক করে এখানে আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। the password is incorrect, পাসওয়ার্ডটা একটু ভুল হয়েছিল। দেওয়ার পরে যদি আমরা এখন কন্টিনিউতে ক্লিক করি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। তো এইখানে আমরা এখন কি করব, এইখানে আমরা ডিস্ক পার্ট DISK ডিস্ক PART ডিস্ক পার্ট লিখে এন্টার দেবো। এন্টার দেওয়ার পরে এরকম একটি কমান্ড বক্স চলে আসবে অন কম্পিউটার। এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে লিখব হচ্ছে লিস্ট ভলিউম LIST লিস্ট স্পেস দিয়ে VOLUME লিস্ট ভলিউম লিখে আমরা যদি এন্টার করি তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। লিস্ট C ড্রাইভ তারপরে E ড্রাইভ এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। ডিস্ক পার্ট নামে যে দিয়ে তারপর যে গ্রেটার দেন চিহ্ন, তো এইখানে আমরা কি লিখবো, এক্সিট EXIT এক্সিট লেখার পরে আমরা জাস্ট এন্টার করবো। এন্টার করার পরে এরকম একটি কমান্ড আসবে উইন্ডোজ সিস্টেম 32। আমরা আমাদের যেহেতু সফটওয়্যারটি সি ড্রাইভে রাখাতে আমরা কি করব, ডিসপ্লেটার এইখানে সি এই যে সি দিয়ে কোলন দিয়ে এন্টার দিব। দেওয়ার পরে এরকম আসবে। তারপরে আমাদের লিখতে হবে কি DIR লিখে কি করব, এন্টার দেব। এন্টার দেওয়ার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এইখানে একটি লেখা দেখেন যে setup.exe এই লেখাটা অবশ্যই আসতে হবে। এই লেখাটা আসবে setup.exe। এখন মেন অপশন হচ্ছে এইখানে আপনি সি কমান্ড করবেন হচ্ছে সি এই যে মাউসের কার্সার যেখানে দেয়া সি দিয়ে কোলন দিয়ে এন্টার দিবেন। কেননা যেহেতু সফটওয়্যারটি আমি সি ড্রাইভে রেখেছি, আপনি যে ড্রাইভে রাখবেন ই ড্রাইভে রাখলে আপনি ই দিয়ে কোলন দিয়ে এন্টার দিবেন। তারপরে এখন আপনাকে যেটা করতে হবে সেটআপ setup.exe লিখে এন্টার করবেন। এন্টার করার পরে এরকম একটি কমান্ড বক্স সামনে চলে আসবে। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউনাইটেড স্টেট কিওয়ার্ড ইন US এগুলো দিয়ে পরবর্তীতে
নেক্সট করবেন। নেক্সট করার পরে কি ইনস্টল নাও বাটনটিতে ক্লিক করবেন। সেটআপ ইজ স্টার্টিং। এখানে দেখাচ্ছে কি যে প্রোডাক্টটি, আপনি যদি মাইক্রোসফট উইন্ডোজটি পেইড ভার্সন থাকে তাহলে অবশ্যই প্রোডাক্ট কি পাবেন। আর আমাদের যেহেতু প্রোডাক্ট কি নাই সেহেতু আমরা কি করব, আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই জায়গায় অনেকগুলো দেওয়া আছে, আমরা এখান থেকে সিলেক্ট করব কি উইন্ডোজ 10 প্রো। উইন্ডোজ 10 প্রো ক্লিক করার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনের যে লাইসেন্স টার্মস আছে, লাইসেন্সটা অবশ্যই টিক মার্ক দিয়ে নেক্সট করবেন। তারপরে কি নিচে যে অপশনটা কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স, এই অপশনটাতে ক্লিক করে এইখান থেকে প্রাইমারি যে 384.9 জিবি যেটা দেখাচ্ছে আমার, এইটা দিয়ে আমি কি করব, নেক্সটে ক্লিক করব। তারপর কি ওকেতে প্রেস করব। এখন একটু সময় নেবে, অপেক্ষা করবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এরকম ডেস্কটপটা, ডিজিটাল বা ল্যাপটপটা ওপেন হচ্ছে। অবশ্যই কাজগুলো আপনাকে ধৈর্য সহকারে করতে হবে, কেননা উইন্ডোজ প্রসেসটা আসলে একটা মোটামুটি লং প্রসেস বলা চলে। ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন, আপনার উইন্ডোজ সেটআপটা কিন্তু প্রপারলি হয়ে গেছে। তো আমরা ভিডিওটা লং করব না, আমাদের এখানে একটু টাইম নিচ্ছে। এই যে লোড কিন্তু হচ্ছে, আর একটু, এই যে উইন্ডোজ 10 স্টার্টিং ডিভাইস রেডি। উইন্ডোজটি সেটআপ শেষে আপনাদের এরকম কয়েকটি ডায়লগ বক্স আসবে। এখানে আপনি কি নামে আপনার ল্যাপটপটি ইউজ করতেছেন সেই নামটা এখানে দেবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখানে আমাকে একটি পাসওয়ার্ড সেট করার জন্য বলা হচ্ছে। আমি একটি পাসওয়ার্ড সেট করলাম, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করলাম। সিকিউরিটি কোশ্চেন আপনি চাইলে এখান থেকে সিকিউরিটি কোশ্চেন ইচ্ছা মতো দিতে পারেন। আমি এখান থেকে একটি সিকিউরিটি কোশ্চেন দিচ্ছি এবং অ্যান্সার দিয়ে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। সিকিউরিটি কোশ্চেন 2, সিকিউরিটি কোশ্চেন 2টা দিয়ে আবার পরবর্তীতে নেক্সটে ক্লিক করলাম। এবার 3 নম্বর সিকিউরিটি কোশ্চেনটা এখানে দিয়ে দিলাম। সিকিউরিটি কোশ্চেন দিয়ে নেক্সটে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনার মাইক্রোসফট কিন্তু এখন বর্তমানে অনেক সিকিউরিটি দিচ্ছে। তো তারপরে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে জাস্ট এ মোমেন্ট, একটু ওয়েট করতে হবে। আমি আগে বলেছি একটি লং প্রসেস, তো এখানে একটু ধৈর্য ধরতে হবে। এখানে কিছু সময় জাস্ট 2 থেকে 3 মিনিট এরকম ওয়েট করে লাগতে পারে, তো আমি আমার সময়টা স্কিপ করছি। তারপরে এরকম একটি ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমরা স্কিপে ক্লিক করব।
তারপরে এখান থেকে কর্টানা, আমরা কর্টানাটা এখান থেকে নট নাও করব। তারপরে দেখেন আমাদের উইন্ডোজটা কিন্তু স্টার্ট হচ্ছে। এখানে দেখেন একটা কমান্ড বক্স আছে, ডোন্ট টার্ন অফ ইউর পিসি, মানে আপনার পিসিকে অবশ্যই কোনোভাবেই অফ করা যাবে না এই সময়, কেননা আপনার উইন্ডোজটা প্রপারলি সেট আপ নিচ্ছে। আপনি যদি আপনার পিসিটা এখন এই মুহূর্তে অফ করে ফেলেন তাহলে কিন্তু উইন্ডোজটা প্রপারলি ভালোভাবে আর কি সেট আপ হবে না। তো আমরা আবারও সময়টাকে স্কিপ করছি। এই যে আমাদের ল্যাপটপটা কিন্তু এখন রেডি, উইন্ডোজ কমপ্লিট।